আসসালামু আলাইকুম। চলে আসলাম শীতের সকালে নতুন আরো একটা ভিডিও নিয়ে। সকালবেলা রোদ উঠেছে, আমার ছেলে বসে বসে পেয়ারা খাচ্ছে। আর যেহেতু হচ্ছে নতুন সিজন, তো নতুন সিজনে নতুন চাল ধোয়া ওটা ভাত খেতে কতই না মজা লাগে। তো সকালবেলা হচ্ছে আমি চালগুলো হচ্ছে ভালো করে জেরে নিছি, প্লাস হচ্ছে দেখে নিচ্ছিলাম কালো চাল বা হচ্ছে কোনো পাথর আছে কিনা। তো দেখলাম যে না, তেমন কোনো পাথর বা কালো চাল নেই, একদমই ফ্রেশ চাল হয়েছে এবার আমাদের ক্ষেতে। তো এগুলা হচ্ছে ভালো করে ধুয়ে ভাত রান্না করব। তো আজকে আমি আমার দিনলিপিতে কি কি করলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে মাটির চুলায় রান্না করব। আমাদের চালগুলো এবার হচ্ছে একদমই ফ্রেশ হয়েছে। আজকে প্রথম রান্না করব নতুন চাল। রান্না করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে লাকড়ি নিয়ে নিচ্ছি। আগুন ধরাই নিব এখন। পানিটা গরম হয়ে আসছে, তো আমি এখন ধোয়া চালগুলা দিয়ে দিব পাতিলে। ভাত বসাই দিলাম, তো মোটামুটি আগুনও জ্বলতেছে, দেখা যাক। ভাত হতে থাক, তার মাঝে মাঝে হচ্ছে আমি কি রান্না করব সেটা আয়োজন করে নিব। তো আজকে সবজি আছে হচ্ছে এখানে ফুলকপি আছে, তারপর হচ্ছে বেগুন আছে, টমেটো আছে, সিম আছে, তারপর হচ্ছে আলু, এটা আগে ছিল ঘরে। তো আজকে হচ্ছে কবি রান্না করব, ফুলকপি রান্না করব। তো কপিটা হচ্ছে কেটে নিচ্ছি। আজকে হচ্ছে ফুলকপি রান্না করব, প্লাস হচ্ছে বেগুন ভাজি করব। ফুলকপিটা হচ্ছে ভালো করে কেটে নিব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে পোকা আছে কিনা। বেশিরভাগ ফুলকপির মধ্যে হচ্ছে পোকা থাকে, তো আমি ভালো করে জেনে নিচ্ছিলাম যাতে করে পোকামাকড় থেকে থাকলেও যাতে পড়ে যায়। তো আমি দেখে ভালো করে রান্না করার মতো করে হচ্ছে কেটে নিচ্ছি। সাথে হচ্ছে পাতলা করে আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে আলুটা স্কিপ করতে পারেন,
তো আমি হচ্ছে সবসময় সব তরকারিতে কম বেশি আলু রাখি। আমার যেহেতু বাচ্চা আছে, তো অবশ্যই তার সে আলু খেতে খুবই পছন্দ করে, সেজন্য আমি সব তরকারির মধ্যে আলু রাখি। আর খেতে অনেকটা মজা লাগে। আলুগুলো একদমই হচ্ছে চিকন চিকন করে কেটে নিছি। এদিকে হচ্ছে মাছটা, আগে হচ্ছে আমি মাছের আঁশ ছেড়ে নিচ্ছি। তো পুরোটা মাছ হচ্ছে আমি ভালো করে পিস পিস করে কেটে নিছি, প্লাস হচ্ছে পরিষ্কারও করে নিচ্ছি। এদিকে হচ্ছে ভাত মোটামুটি প্রায় শেষের দিকে। তো আমি হচ্ছে ভাতের মার ফালাই দিব এখন। এখন আমি হচ্ছে মাছগুলা ভেজে নিব, তার জন্য হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দিছি। আর মাছের মধ্যে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া, তারপর লবণ প্লাস হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। এক এক করে সবগুলা মাছের হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার মাছ ভাজা শেষ। তো এখন হচ্ছে তরকারি রান্না করার জন্য হচ্ছে পাতিল বসায় দিচ্ছি। যেহেতু হচ্ছে ফুলকপি রান্না করব, সেজন্য হচ্ছে আগে মরিচগুলো ভালো করে ভেজে নিব। মরিচগুলো ভালো করে ভেজে নিলে হচ্ছে ফুলকপির মধ্যে একটা গন্ধ থাকে, বাফা বাফা একটা গন্ধ থাকে। তো কাঁচা মরিচগুলো যদি আপনারা আগে ভেজে নেন, সেই গন্ধটা আর লাগবে না, প্লাস হচ্ছে তরকারি খেতে অনেক মজা লাগবে। এখন হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কাটা পেঁয়াজ এখানে ব্যবহার করছি, সেজন্য হচ্ছে বাটা পেঁয়াজ আর এখানে দেই নাই। হলুদের গুঁড়া দিয়ে দিলাম।
একটু হচ্ছে জিরার গুঁড়া প্লাস হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম। এগুলা হচ্ছে ভালো করে এখন মশলাটা ভালো করে কষায় নেব। তারপর হচ্ছে 2-1টা টমেটো দিয়ে দিলাম। একটু পানি দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং হচ্ছে মশলাটাও যাতে ভালো করে কষিয়ে আসে সেজন্য। দেখেন মশলাটা ভালো করে কষিয়ে গেছে, প্লাস হচ্ছে তেলটা উপরে উঠে গেছে। তো এখন হচ্ছে আমি কফিগুলা দিয়ে দিব। কফিটা নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব। একটু পরে হচ্ছে দেখবেন পানি উঠে গেছে। তো দেখেন পানি উঠে গেছে। তো এই পানিটা ভালো করে কষানোর মাধ্যমে শুকিয়ে ফেলবো। মাছগুলা দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে উপর থেকে 2-1টা টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো গুলা হচ্ছে একটু তেলে ভেজেও দিতে পারেন। তো আমি হচ্ছে এভাবে দিচ্ছি, যেহেতু হচ্ছে নতুন টমেটো, টাটকা সবজি, একটু টকটক বের হবে, সেজন্য আমি এভাবেই দিয়ে দিলাম। তো মোটামুটি প্রায় শেষের দিকে আমার রান্না। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন হচ্ছে বেগুন ভাজি করব। বেগুন ভাজি করার জন্য আমি এখানে একটা তাওয়া বসায় দিলাম। তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ প্লাস হচ্ছে লবণ মাখিয়ে বেগুনটা হচ্ছে একটু ভেজে নিব। বেগুন ভাজি করার জন্য হচ্ছে একটু পাঁচফোড়ন দিছিলাম, তারপর হচ্ছে পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ভালো করে ভেজে নিব। ভালো করে একটু ভাজার পরে হচ্ছে এখানে একটু রসুন বাটা প্লাস হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে একটু গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি, লবণ দিলাম,
হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ভালো করে কষায় নিব। ধনিয়া পাতাটা হচ্ছে আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ বেগুন ভাজি করব যেহেতু ধনিয়া পাতাটা একটু আগে দিলেই ভালো হয়। তো এখন হচ্ছে এগুলা ভালো করে মিশিয়ে নেব, একটু কষায় নেব। তো আজকে আমার দিনলিপিতে এই রান্নাগুলো ছিল। তো আপনারা যে যেখান থেকে থাকেন না কেন অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যারা আমার ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে বেল আইকন বাজাতে ভুলবেন না। তো ধন্যবাদ।